জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয়টা খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদের গৃহে যদি শিবলিঙ্গ থাকে তাহলে কি করবেন, কিভাবে শিবলিঙ্গ বাড়িতে রাখতে হয়, কিভাবে পুজো করতে হয়, আর কিভাবে ভোলেনাথের কাছে প্রার্থনা করলে সকল মনস্কামনা পূরণ হয়, সেই বিষয়ে বলছি। খুব গুরুত্বপূর্ণ বিষয়, সঙ্গে থাকুন। আশা করছি লাভবান উপকৃত হবেন। অনেকের বাড়িতেই শিবলিঙ্গ আছে, কিন্তু তারা সঠিক নিয়ম জানে না। সঠিক নিয়ম জানে না বলে তাদের গৃহে অনেক রকমের সমস্যা দেখা দেয়। তারা সেটা বুঝতেও পারে না কোথা থেকে কিভাবে এই সমস্যাগুলো চলে আসছে। তো অবশ্যই বলছি, সঙ্গে থাকুন। দেখুন, বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে প্রতিদিন শিবলিঙ্গে জল অর্পণ করতে হয়। শিবলিঙ্গ যদি কখনো ভেঙে ফেটে যায় তাহলে সেই শিবলিঙ্গ গৃহে রাখতে নেই। সেই শিবলিঙ্গ কি করবেন, করবেন কি, আপনারা একটা আলাদা দিন দেখে, মানে বৃহস্পতিবার, মঙ্গলবার, শনিবার, এই দিনগুলো বাদ দিয়ে ওই ভাঙা ফাটা শিবলিঙ্গটা একটা লাল শালু কাপড়ে বেঁধে কোনো ব্রাহ্মণের হাতে দিতে পারেন বা নদীর জলে দিতে পারেন। যখন নদীর জলে ওটা দেবেন, দু হাতে নেবেন, নিয়ে নদীর জলে এক হাঁটু দাঁড়াতে হবে। নদীর ঘাট আছে, যে ঘাটে নামবেন, নেমে এক হাঁটু জলে দাঁড়িয়ে এইভাবে দু হাতে ধরে বিসর্জন দিতে হয়। এক হাতে ধরে বিসর্জন দেওয়া বা জলের মধ্যে ছুঁড়ে দেওয়া একেবারেই করবেন না যেন। এটা করলে কিন্তু ভীষণভাবে অমঙ্গল আসবেই আসবে। আর শিবলিঙ্গ ভাঙা কখনো পুজো করতে নেই। তাতে করে আপনার গৃহের সমস্ত কিছু ভাঙন ধরে, সমস্ত কিছু মানে ওলট পালট হয়ে যাবে। মানে আপনার গৃহে একটা তাণ্ডব নৃত্য সবসময় চলবে পরস্পরের মধ্যে, গৃহের মানুষজনেদের। তাই কখনো ভাঙা শিবলিঙ্গ পুজো করতে নেই। শিবলিঙ্গ একটা পাথর বাটির ওপরে বসিয়ে জল অর্পণ করতে হয়। কখনোই তামার বাটিতে শিবলিঙ্গ বসাতে নেই। শিবলিঙ্গ কীরকম নিতে হয়, আপনার বুড়ো আঙুলের মাপের শিবলিঙ্গ নেবেন। তার থেকে বড় বা তার থেকে ছোট হওয়া উচিত নয়। কালো পাথরের শিবলিঙ্গ পুজো করতে হয়। সাদা পাথরের শিবলিঙ্গ কখনো বাড়িতে রাখতে নেই। সাদা পাথরের শিবলিঙ্গ আপনারা রাখতে পারেন বাড়ির বাইরে একটি দেবতার স্থান তৈরি করে, সেইখানে সাদা শিবলিঙ্গ রাখতে পারেন। কিন্তু এই সাদা শিবলিঙ্গ মেয়েরা পুজো করবেন না। যদি রাখেনও, মেয়েরা পুজো করবেন না। বাড়ির কোনো পুরুষ এই শিবলিঙ্গ পুজো করতে পারে বা ব্রাহ্মণ দিয়ে আপনি পুজো করাতে পারেন। আপনার গৃহে যে শিবলিঙ্গ রেখেছেন, পাথরের কালো শিবলিঙ্গ রেখেছেন আপনার বুড়ো আঙুলের মাপে, এই শিবলিঙ্গ নিত্য জল অর্পণ করতে হয়। জল বিনা কখনো মহাদেবকে রাখতে নেই, তাহলে গৃহে তাণ্ডব নৃত্য শুরু হয়ে যায়। সব সময় প্রতিদিন জল অর্পণ করতে হয়। আপনারা চেষ্টা করবেন বেলা 12টার মধ্যে শিবলিঙ্গে জল নিবেদন করার আর ভোগ প্রসাদ নিবেদন করার। শিবলিঙ্গ স্থাপন করার পর শিবলিঙ্গের মাথায় সবসময় একটি বেলপাতা বা একটি ফুল দিয়ে রাখতে হয়। কখনো ফাঁকা রাখতে নেই। শিবলিঙ্গকে স্নান করানোর পর জল রেখে দিতে নেই, জল পাল্টে নিতে হয়। শিবলিঙ্গ স্নান করানোর পর শিবলিঙ্গ ভালো করে মুছে অথবা জল ঝারিয়ে পাথরের ওপরে শিবলিঙ্গটাকে রাখতে হয়।
তারপর মাথায় অবশ্যই একটি ফুল, যদি বেলপাতা প্রতিদিন না পেয়ে থাকেন অন্তত একটি ফুল দিয়ে রাখতে হয়, কখনো বিনা ফাঁকা রাখতে নেই। তাহলে ভোলেনাথের কৃপা লাভ করা যায় না, ভোলেনাথ সেই জায়গায় বসবাস করতে পারে না। শিবলিঙ্গে সাদা চন্দন লেপন করুন, সব থেকে ভালো। প্রত্যেক সোমবার কেউ যদি শিবলিঙ্গে সাদা চন্দন লেপন করতে পারে আর একটি বেলপাতা সোমবার শিবলিঙ্গের মাথায় চাপাতে পারে, তার গৃহে কোনোদিনও সুখ শান্তির অভাব হবে না, অর্থের অভাব হয় না, ভীষণভাবে তার গৃহ শান্তিতে থাকে। আর ভোলেনাথ শান্ত থাকলে গৃহ খুবই শান্ত থাকে। প্রতি সোমবার তাই বেলপাতা অবশ্যই কিন্তু দিতেই হয় বাড়িতে শিবলিঙ্গ থাকলে। বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করলে কখনোই বাড়ি ছেড়ে কোথাও গিয়ে রাত কাটাতে নেই। আর যদি কোথাও যাবার প্রয়োজন থাকে বাড়িতে অন্তত কাউকে রেখে যেতে হয়, যেন শিবলিঙ্গে জল তিনি অর্পণ করতে পারেন। জল বিনা শিবলিঙ্গ কখনো রাখতে নেই, শুকনো শিবলিঙ্গ। ভোলেনাথকে প্রসাদ নিবেদন করতে হয় নকুল দানা দিয়ে। একটি নকুল দানা আপনারা প্রসাদ নিবেদন করবেন আর 1 গ্লাস জল রাখবেন। ভোলেনাথের মাথায় যদি কখনো প্রসাদ বা কলা বা কোনো ফল নিবেদন করেন, চাপান, তাহলে ওই ফল প্রসাদ বাড়ির কেউ খাবেন না, ওটা জলধৌতি করে দেবেন, জলে বিসর্জন দিয়ে দেবেন। বাড়ির কাউকে কিন্তু ওই জিনিস খেতে নেই। শিবলিঙ্গ স্থাপন করেছেন, পুজো করছেন, প্রতিদিন জল নিবেদন করছেন, তখন কিন্তু শঙ্খের ধ্বনি করবেন না। আপনারা ঘণ্টার ধ্বনি করতে পারেন, কিন্তু শঙ্খের ধ্বনি না করাই ভালো। অন্যান্য দেবতাদের পুজো করছেন তখন শঙ্খের ধ্বনি করুন, কোনো অসুবিধা নেই। এবার আপনাদেরকে যেটা বলবো, ভোলেনাথকে পুজো করার সময় আপনারা এই ফুলগুলো নিবেদন করবেন না, যেমন জবা ফুল, কেতকী ফুল, এই ফুলগুলো কিন্তু ভোলেনাথকে দেবেন না। ভোলেনাথকে আপনারা সিঁদুর কখনোই কিন্তু লেপন করবেন না বা ভোলেনাথকে দেবেন না। এমনকি হলুদও ভোলেনাথকে দিতে নেই। শুধুমাত্র সাদা চন্দন, বেলপাতা, সাদা ফুল আপনারা নিবেদন করুন। অপরাজিতা ফুল নিবেদন করতে পারেন, আপনারা আকন্দ ফুল সাদা অথবা যেটা বেগুনি কালারের হয় নিবেদন করুন, সব থেকে ভালো এই ফুলগুলো। আর সাদা আপনারা ফুল, যে কোনো ফুল, তবে ভোলেনাথকে গন্ধবিহীন ফুল নিবেদন করার চেষ্টা করবেন। সুগন্ধযুক্ত ফুল ভোলেনাথকে কখনো নিবেদন করবেন না, এতে করে ভোলেনাথের খুব অস্বস্তি হয়, উনি খুব অসন্তুষ্ট হয়ে যান। তাই সুগন্ধিযুক্ত ফুল ওনাকে নিবেদন করতে নেই। গন্ধ বিনা ফুল আপনারা ভোলেনাথকে নিবেদন করুন। এবার আপনাদেরকে বলবো, ভোলেনাথকে যখন পুজো করেন তখন যে বিশেষ উপায়টা করবেন সেটা বলি। যাদের গৃহে শিবলিঙ্গ স্থাপন করা আছে তাদের প্রতিদিন একটি সাদা আসন পেতে বসবেন আর ভোলেনাথের মাথায় 3টি বেলপাতা চাপাবেন। চাপিয়ে এই কাজটা সোমবার দিন করবেন। আর যদি সম্ভব হয় আপনারা ঘি, মধু আর দুধ, গঙ্গা জল, তাতে সামান্য একটু সিদ্ধি দিয়ে দেবেন, দিয়ে ভোলেনাথকে স্নান করাবেন। তারপর গঙ্গা জল দিয়ে আবার ভালো করে স্নান করাবেন। তারপরে জল ঝাড়িয়ে মুছে ভোলেনাথকে বসাবেন, মাথায় 3টে বেলপাতা দেবেন। আর ওই 3টে বেলপাতা দেওয়ার পর আপনারা এই এই বুড়ো আঙুলটা এইভাবে হাতের তালুতে রেখে, এই হাতটা ভোলেনাথের মাথায় রেখে যদি নিজের মনের কথা বলতে পারেন, একটি যে কোনো কথা, তাহলে উনি শোনেন এবং আপনার মনস্কামনা পূরণ করবেন।
আর এই যে আসন পেতে বসবেন, আসন পেতে বসে ওই যে ওইভাবে কিন্তু 3বার বলবেন, নিজের মনের কথাটা মনে মনে বলবেন। আসন পেতে বসেছেন, বসে ওম নমঃ শিবায় 108 বার জপ করুন। এই কাজটা সোমবার দিন করবেন। অবশ্যই কিন্তু 3টে বেলপাতা লাগবে আর 2টি নকুলদানা লাগবে। প্রসাদ নিবেদন করবেন আর অবশ্যই বসে 108 বার শিব ওম নমঃ শিবায় জপ করবেন। এটা খুবই দেখবেন আপনাদের জীবনকে পরিবর্তন এনে দেবে, আপনাদের জীবনে আপনাদের পরিবারকে শান্তি এনে দেবে, আপনাদের পরিবারে আর্থিক উন্নতি এনে দেবে। যে যা কাজ করছেন দেখবেন কাজে অনেক উন্নতি করতে পারছেন এবং সেটা শান্তিতে করতে পারবেন। এই কাজটা যদি প্রতি সোমবার করতে পারেন, অবশ্যই কিন্তু সাদা আসন পেতে বসবেন। আর যদি সম্ভব হয় একটু হালকা ধরনের কাপড় বা সাদা কাপড়ও পরতে পারেন, হালকা ধরনের একটু কাপড় পরবেন। খুব ডিপ কালারের, চড়া কালারের কাপড় পরে পুজো করবেন না যেন, আর জপ ধ্যান করবেন না যেন। তাতে করে কি হবে, ভোলেনাথ উগ্র হয়ে যাবেন আর আপনার গৃহে অশান্তি বিরাজ করবে। তাই এই কথাটাও মনে রাখবেন। এবার যেটা বলবো আপনাদেরকে, আপনাদের গৃহে যদি শিবলিঙ্গ আছে তাহলে তুলসী পাতা অনেকে ভোলেনাথকে প্রসাদে দেয়, নিবেদন করে দেয়। এটা কিন্তু কখনো করবেন না। তুলসী পাতা বা অন্যান্য কোনো পাতাই ভোলেনাথকে নিবেদন করা যায় না, শুধুমাত্র বেলপাতাই দেওয়া যায়। আর অন্যান্য পাতা যেগুলো দেওয়া যায় সেগুলোর জন্য আলাদা আলাদা নির্দিষ্ট দিন আছে। সেই দিনগুলোর জন্য আপনাদেরকে তাহলে অপেক্ষা করতে হবে, সেই দিনগুলোই আপনারা এই পাতাগুলো ব্যবহার করতে পারেন। কিন্তু প্রতিদিন নিত্য পুজোয় শুধুমাত্র বেলপাতাই ব্যবহার করবেন আর সাদা চন্দন ব্যবহার করবেন। এবার আপনাদেরকে যেটা বলবো, আপনাদের গৃহে শান্তির জন্য, আর্থিক উন্নতির জন্য, সকলেই চায় গৃহে আর্থিক উন্নতি আসুক, গৃহে শান্তি আসুক। সুখে শান্তিতে কে না চায় বসবাস করতে। প্রত্যেকের মনেই এই যে একটা বাসনা থাকেই, গৃহী মানুষদের এই বাসনাটা প্রত্যেকের মনে। কিন্তু এই এই শান্তি বা এই আর্থিক উন্নতি করতে গেলে কিছু ত্যাগ স্বীকার করতে হয়, আর সেই ত্যাগ স্বীকার করলে তবেই কিন্তু এই জিনিস লাভ করা যায়। যেমন ধরুন, ত্যাগ স্বীকার বলতে কি, আমরা অনেক সময় প্রতিদিনই আমিষ আহার করি। আমিষ বিনা আমাদের একদিনও চলে না। সব সময়ই দুবেলায় কিছু না কিছু আমিষ জাতীয় খাবার, মাছ, মাংস, ডিম না হলে আমাদের মুখে অন্ন ওঠে না। কিন্তু এইটা ত্যাগ করতে হবে। আপনার গৃহে শিবলিঙ্গ আছে আর আপনি সব সময় মাছ মাংস গ্রহণ করছেন, এমনটা করলে কিন্তু গৃহে কখনোই শান্তি বা আর্থিক উন্নতি আসতে পারে না। সোমবার দিন অবশ্যই নিরামিষ খেলে সব থেকে ভালো। আর প্রত্যেকের গৃহেই মা লক্ষ্মী আছেন, তাই বৃহস্পতিবারও নিরামিষ খেলে সব থেকে ভালো। আর প্রত্যেকেরই সংসারে কিছু না কিছু গ্রহের দোষ বা সেই অশুভ শক্তির প্রভাব থাকে, যার কারণে গৃহ খুব চঞ্চল হয়ে থাকে, গৃহের মানুষজন সবসময় অস্থির হয়ে থাকে। তো সেই কারণের জন্য গৃহের দোষ থেকে মুক্ত, গৃহকে দোষ থেকে মুক্ত করার জন্য অবশ্যই শনিবারে নিরামিষ গ্রহণ করতে হয়। শনিবারে কিন্তু নিরামিষ খাওয়া সব থেকে ভালো। শনিবার নিরামিষ খেলে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই ত্রিলোক দেবতার আশীর্বাদ পাওয়া যায়। গৃহ শান্তিতে থাকে, গৃহে কখনোই অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। আর মানুষের মনে অশুভ শক্তি, দুশ্চিন্তা, শত্রু ভয়, এমনকি শত্রু বিনাশ করতে চাইলেও শনিবার দিন একটি বিশেষ খাবার অবশ্যই খেলে
এই জিনিসগুলো থেকে মুক্ত হওয়া যায়। শনিবার রাত্রে নিরামিষ খিচুড়ি আহার করলে শত্রু ভয়, শত্রু দমন হয়, শত্রু ভয় থেকে নিষ্কৃতি পাওয়া যায়, শত্রুকে দমনও করা যায়, শত্রু মিত্র হয়ে যায়, শত্রু থাকে না, আর নিজেদের মনেও শান্তি থাকে। নিজেদের মন যে অস্থির চঞ্চল হয়ে থাকে তার থেকেও কিন্তু নিজেকে ভালো রাখা যায়। তাই শনিবার দিন রাত্রে অবশ্যই নিরামিষ খিচুড়ি সামান্য একটু ঘি দিয়ে যদি কেউ পরিবেশন করে বাড়ির প্রত্যেক সদস্য, তাহলে প্রত্যেক সদস্যই কিন্তু ভালো থাকতে পারে। আর্থিক উন্নতিতে বাধা সম্পূর্ণভাবে কেটে যায়। তাই শনিবার রাত্রে খিচুড়ি খেতে ভুল করবেন না। প্রতি শনিবার রাত্রে নিরামিষ খিচুড়ি অবশ্যই গ্রহণ করুন, একটু ঘি অবশ্যই তাতে দেবেন। এই কাজটা করলে খুব ভালো থাকা যায়, সর্বদিক দিয়ে উন্নতি করা যায়। শনিবার দিন সন্ধ্যায় অবশ্যই যদি ধুনো জ্বালাতে পারেন তাহলেও কিন্তু গৃহের অশুভ প্রভাবগুলো দূরে চলে যায়। গৃহের মধ্যে কোনোদিনও অশুভ আত্মারাও প্রবেশ করতে পারে না। গৃহের মধ্যে কখনো নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না। প্রতি শনিবার সন্ধ্যায়, ঠিক সন্ধ্যা 6টায় যদি ধুনো জ্বালাতে পারেন, প্রতিটা ঘরে যদি ধুনো দেখাতে পারেন, তাহলেও কিন্তু শনির দোষ থেকে, রাহুর দোষ থেকে সম্পূর্ণভাবে নিজেদেরকে মুক্ত রেখে আয় উন্নতি বাড়ানো সম্ভব হয়। শনিবার দিন যদি আপনার দোকানে 2টি করে কর্পূর জ্বালিয়ে দিতে পারেন, তাহলে দোকানেরও যে শত্রুতাগুলো আছে, দোকানেও দোকানকে যারা নজর দিচ্ছে, আপনার দোকানে হয়তো খুব ভালো বেচা কেনা হয়, সেটা দেখে অনেকের হিংসে হয়, নজর দেয়, তারাও কিন্তু এই কাজটা করুন। ধুনো এবং 2টি করে কর্পূর দোকানে জ্বালিয়ে দেবেন, দোকানের সামনে। দোকান যখন আপনারা বন্ধ করে দেবেন তখন 2টি করে কর্পূর জ্বালিয়ে দিয়ে পিছন দিকে আর তাকাবেন না, সোজা বাড়ি চলে আসবেন। এই কাজটা যদি করতে পারেন দেখবেন আপনার ব্যবসায় অনেক উন্নতি হবে। কেউ নজর দেবে না, কেউ হিংসা করবে না, কেউ শত্রুতা করবে না। তো এই জিনিসগুলো আপনারা দেখুন, মেনে যদি চলতে পারেন তাহলে আপনাদের উন্নতি আসবে। আজকে রাখছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।